হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আপনাকে আসলামজনের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেক রিভিউতে। Xiaomi থেকে পাওয়া লিরিক্স বলছে পৃথিবীর সব থেকে ফাস্ট একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তারা, যে ফোনটিতে আপনারা পপ আপ ড্রোন ক্যামেরার সাথে দেখতে পাবেন। আর এই ড্রোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 200 মেগাপিক্সেলের দুইটি সেন্সর। এছাড়া এই ড্রোনটি উপরে উড়িয়ে 8K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এক কথায় বলতে গেলে ছোটখাটো একটা ড্রোনই বলতে পারেন। আর Xiaomiর এই নতুন স্মার্টফোনটিকে পাওয়ার করবে 6000 mAh এর একটি ব্যাটারি। এর সাথে কলকমের স্ন্যাপড্রাগন 870 চিপসেটটি দেখা যাবে, যেটা প্রসেসর হিসেবে অনেক পাওয়ারফুল একটি চিপসেট। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনারা ফ্রি ফায়ার, পাবজি সহ যে কোনো ধরনের গেমস আল্ট্রা হাই সেটিংসে প্লে করতে পারবেন। সো ফ্রেন্ডস, আসলামজনের প্রতিটি রিভিউর মতো আজকের ভিডিওতে থাকছে Xiaomi ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লাইং ক্যামেরা ফোনের ডিজাইন, পারফরমেন্স, প্রাইস ও লঞ্চ ডেট এবং Xiaomi থেকে পাওয়া কনফার্ম লিরিক্স সম্পর্কে। আর এর সাথে এই ড্রোনটিকে আপনারা কত সময় আকাশে উড়াতে পারবেন, ড্রোনটি কতটুকু ডিস্টেন্স কভার করতে পারবে, সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকমই সকল আপডেট স্মার্টফোন টেক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আসি Xiaomi ফ্লাইং ক্যামেরা ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটির বডি ও ফ্রেম মেটাল দিয়ে তৈরি। ব্যাক সাইডে MI এর লোগো দেখা যাবে। ক্যামেরা সেটআপের এয়ারে 3টি সেন্সর রয়েছে। রাইট সাইডে হোম বাটন ও ভলিউম ব্রোকার রয়েছে। লেফট সাইডে সিম কার্ড স্লট। আর উপরের দিকে পুরোটা জুড়ে রয়েছে ড্রোন ক্যামেরাটা। এছাড়া এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। ডিসপ্লে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস 6। ডিসপ্লের দিকে আসলে Xiaomi ফ্লাইং ক্যামেরা ফোনটিতে ডিসপ্লে সেকশনে 6.67 ইঞ্চি এর সুপার অ্যামোলেড 120 হার্টজ এর রিফ্রেশ রেটের একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা HDR10 সাপোর্ট করবে। এছাড়া এই ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে না, কেননা ড্রোন ক্যামেরাটাকে বাইরে বের করে সেলফি শুটার হিসেবে ব্যবহার করতে পারছেন। এছাড়া ফোনটির রেয়ারে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটার হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, সাথে থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ ও 5 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর। তবে ফোনটিতে রেয়ারে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের কোনো সেন্সর থাকছে না, কারণ এই ড্রোনটিকে আপনি উপরে উড়িয়ে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে পিকচার নিতে পারবেন। এবার আসা যাক এই ড্রোনটি আপনি কত সময় পর্যন্ত আকাশে উড়াতে পারবেন। এই ড্রোনটিকে চার্জ করার জন্য আলাদা কোনো চার্জারের দরকার হবে না, কারণ এই ড্রোনটি ফোনের ভিতরে থাকা অবস্থায় অটোমেটিকলি চার্জ হয়ে যাবে। এক চার্জে 25 থেকে 30 মিনিট পর্যন্ত আকাশে উড়িয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন বা পিকচার নিতে পারবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে Xiaomi ফ্লাইং ক্যামেরা ফোনটিতে যেমনটা বলেছিলাম, কলকম স্ন্যাপড্রাগন 870 যেটা অনেক বেশি পাওয়ারফুল একটি চিপসেট। আপনি যদি একজন হেভি ইউজার হন বা একজন গেমার হয়ে থাকেন, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। সম্ভবত এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করবে, 8GB 256GB আর 12GB 512GB স্টোরেজ। ফোনটি রান করবে Android 12 দিয়ে। তাছাড়া এই ফোনটিতে 6000 mAh একটি ব্যাটারি দেখা যাবে, যেটা 33 ওয়াটের ফাস্ট চার্জারকে সাপোর্ট করবে। চার্জিং ব্যাকআপের ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ ফোনে থাকা ড্রোন ক্যামেরাটি ফোনের মাধ্যমে চার্জ হবে। সো হয়তো এটা ড্রোন ব্যবহারের উপর ডিপেন্ড করছে। এবার যদি আমরা Xiaomi ফ্লাইং ক্যামেরা ফোনটির লঞ্চ ডেট ও প্রাইসের কথা বলি, Xiaomi থেকে পাওয়া লাস্ট লিক্স বলছে এর যে বেস্ট ভেরিয়েন্ট রয়েছে 12GB 512GB স্টোরেজ, এটা সম্ভবত 70 থেকে আপ টু 80,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এবং খুব শীঘ্রই 2023 সালের প্রথম দিকে চায়নাতে Xiaomi ফ্লাইং ক্যামেরা ফোনটি লঞ্চ করবে। এছাড়া এই ফোনটির Xiaomi থেকে পাওয়া আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি আপডেট স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।